চিপস এই শব্দটির সাথে কম বেশি আমরা সবাই কিন্তু খুব পরিচিত। সেই ছোটবেলায় যখন স্কুলে টিফিন খাওয়ার সুযোগ পেতাম তখনই কিন্তু চিপসের প্যাকেটটাই কিনে নিয়ে আসতাম। আজকে একদম হেলদি একটা চিপসের রেসিপি শেয়ার করছি যা আপনার ঘরে থাকা ছোট্ট সোনামণির ভীষণ পছন্দ হবে। চিপস শুধু বাচ্চারা খেতে পছন্দ করে তা কিন্তু নয়, আমরা যারা বড়রা আছি তারাও কিন্তু চিপস খেতে ভীষণ ভালোবাসি এখনো। তো আজকে স্বাস্থ্যসম্মত এই ডিমের চিপসটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 1/3 কাপ পরিমাণ। ময়দা এবং কর্নফ্লাওয়ারের রেশিওটা কিন্তু সমান হতে হবে। আজকে যে মেজারমেন্টটা দেখাচ্ছি সেই মেজারমেন্টে কিন্তু সব কিছু নিতে হবে। চাইলে সেম মেজারমেন্টে ডবল করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে। আর এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা পাতলা টাইপের ব্যাটার রেডি করে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করে নেওয়া যাবে না। এই পর্যায়ে ব্যাটারটা যখন কিছুটা মিক্স করে নেওয়া হয়ে যাবে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, তবে গোলমরিচ গুঁড়োটা দিলে চিপসের স্বাদটা বেশ ভালো হয়। এবার ডিম গোলমরিচ দিয়ে আরও ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে ব্যাটারটাকে কিন্তু ফেটিয়ে রেডি করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু খুব ঘন টাইপের হবে না, বেশ পাতলা একটা ব্যাটার হবে। আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। এখানে ছোট একটা টিপস দিয়ে দিতে চাই, যখন চিপস তৈরি করতে যাবেন সে পর্যায়ে যদি দেখেন যে চিপসটা খুব বেশি ফুলছে না বা মোটা টাইপের মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আরও কিছুটা পানি মিক্স করে ব্যাটারটাকে পাতলা করে নিতে পারেন। তা আমি যখন এই পর্যায়ে রেডি করেছিলাম চিপস তৈরি করার সময় কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে চিপসগুলো বেশ মুচমুচে হচ্ছে না, সেক্ষেত্রে আমি আরও কিছুটা পানি পরবর্তীতে অ্যাড করেছিলাম। অর্থাৎ আপনারা কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কনসিস্টেন্সিটা কেমন হবে। ব্যাটারটা আপনারা আরও একটু পাতলা করে নিতে পারেন। এই পর্যায়ে আপনারা আরও 3 থেকে 4 টেবিল চামচের মতো পানি ইউজ করে নিতে পারেন। তবে একটু ট্রাই করে দেখে নেবেন যে চিপসটা দ্রুত ফুলছে কিনা। যদি না ফুলে বুঝতে হবে ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে। এবার চিপসগুলো ভেজে নেওয়ার পালা। তো এবার পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে, তা না হলে দেখা যাবে চিপসের কালার চলে আসবে বাট এটা মুচমুচে ক্রিস্পি হবে না। এবার ব্যাটার থেকে অল্প অল্প করে চামচ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। আর এই ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ফুলে উঠেছে। এইভাবে বেশ কয়েকটা আমি দিয়ে দিচ্ছি, ফাঁকা ফাঁকা স্থান দেখেই কিন্তু ব্যাটারটা ঢেলে দিতে হবে। লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, বাট ফুলে উঠেছে তার মানে এই না যেটা ক্রিস্পি হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে বেশ কিছুটা সময় ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে একটা সময় দেখবেন যে হালকা ব্রাউন কালার টাইপের হয়ে এসেছে। প্রয়োজনে আপনারা একটা চেক করে দেখতে পারেন এটা মুচমুচে হয়েছে কিনা। যদি দেখেন ফুলে গেছে আর সাথে সাথে তুলে নেন, সেই ক্ষেত্রে কিন্তু এই চিজটা মোটেও ক্রিস্পি হবে না। তা আমি প্রথম ব্যাচটা তুলেছিলাম এরকম ফুলে ওঠার পর, তখন কিন্তু এটা ক্রিস্পি ছিল না, কিছুক্ষণ পরে কিন্তু নেতিয়ে গিয়েছিল। এভাবে পরবর্তী ব্যাচে বাকিগুলো তৈরি করব, অর্থাৎ আমি বেশ কয়েক ব্যাচে কিন্তু চিজগুলোকে তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। হাত দিয়ে ধরা মাত্র কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো টাইপ হয়ে গেছে। বেশ ক্রিস্পি হয়েছিল এই ডিমের চিপসটা। চাইলে কিন্তু তৈরি করে সংরক্ষণ করেও খেতে পারেন 8 থেকে 10 দিনের মতো। জাস্ট একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলেই হবে। তো দেখলেনই তো কম সময়ে ঝটপট কিন্তু এই হেলদি ডিমের চিপসটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের এই একদম ডিফারেন্ট চিপসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখার রিকোয়েস্ট রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।